সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এরকম করে প্রতিদিন শুরু করলেও আজকে কিন্তু এরকমভাবে শুরু হবে না, কারণ আজকে আমাদের একটা বিশেষ দিন। আজকে আমরা কথামৃত পাঠ করছি না। যেটা হয়েছে যে সারাটা বছর আমাদের এরমই গেছে, কখনো গীতা পাঠ করে, কখনো কথামৃত পাঠ করে, আমরা সপ্তাহে 2 দিন করে আমাদের এই যে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ধর্মীয় কর্মকাণ্ড আমরা চালিয়েছি। আপনারা অনেকেই সেই সহযাত্রায় একটা লম্বা সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকে হচ্ছে আমাদের যাকে বলে, আমি এটা সকালবেলা ইয়ার্কি করে বলছিলাম যে আজকে হচ্ছে আমাদের ফাইনাল রিপোর্ট কার্ড পাওয়ার দিন। সারা বছর দৌড়াদৌড়ি করে পেলামটা কি, হিসাব নিকাশ যেন আজকে পাওয়ার দিন, যেহেতু মনে করাচ্ছে আমাদেরকে 1 বছর আরো হয়ে গেল এই যাত্রার। তো আজকে এইখানে এই বিশেষ দিনে যারা যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা দিলীপ দাদা উপস্থিত আছেন। আমাদের খুব নিয়মিত না হলে ওনাকে বিশেষ বিশেষ দিন পাওয়া যায়। আমাদের আরেকজন দিদি, রিঙ্কু মুখার্জি দি, ইনি নওয়াপল্লীর নিবাসী। নওয়াপল্লী তো হ্যাঁ, তো সবসময় এখানে আসার সুযোগ হয়ে ওঠে না। তো আমার সঙ্গে খুব আন্তরিক সম্পর্ক, একেবারে প্রাণের সম্পর্ক, অনেকদিন আগে থেকেই। অনেকটা আমরা একই গুরু শিষ্যের মতোই সেই মানদণ্ডে অনেকদিন আমরা চলেছি। তো তিনি আমার অনুরোধে এত দূর থেকে এত রাত্রির করে এসছেন, তার সঙ্গে তার যাও আছেন। ওনার প্রতিও আমার কৃতজ্ঞতা যে এত কষ্ট করে শীতের রাত্রিরে ওনারা যে এসছেন এই জন্য। আর রিঙ্কু মুখার্জি দিদির সবচেয়ে বড় কথা, ওনার যে ছেলে, আমাদের সুযোগ হলো না, ইনি কিন্তু আমাদেরকে খুব খুব ভালো গাইয়ে, শ্যামা সঙ্গীতও খুব ভালো গায়, অন্যান্য গানও খুব দারুণ আন্তরিক এবং সুন্দর গাইয়ে। তার গান আমরা 2-1 বার এর আগে শোনার সুযোগ হয়েছিল। এখন সে খুব ব্যস্ত আছে, জবে আছে বলে আমরাও সেই জায়গাটা তৈরি করতে পারিনি, তাকেও আমরা সেই আনতে পারিনি কখনো। হ্যাঁ, ওনার ছেলের একটা, হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাবে। হ্যাঁ, 1বার 2বার এসেছিল। হ্যাঁ, 2বার ওর গান আমাদের শোনার সুযোগ হয়েছিল। তো নিশ্চয়ই ভবিষ্যতে যতই ব্যস্ত থাকুক আমাদের অনুরোধ ফেলতে পারবে না। আমরা যদি ওরকম আয়োজন করতে পারি, ওকে নিশ্চয়ই ডেকে নেব এবং সেও নিশ্চয়ই আসবে। আর আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বিদেশ ঘুরে আসা আরেক দিদি, অনেকদিন বাদে, অপ্রত্যাশিত, আমরা তো ভাবতেই পারিনি। হ্যাঁ, তো ওনার দেশ বিদেশ ঘোরার অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা আজকে না হোক আরেকদিন নিশ্চয়ই শুনবো। এছাড়া আমাদের ক্ষমাদি, ইনিও আছেন। আমাদের বিভিন্ন সময় খুব ভালো গান টান গাইয়ে আমাদেরকে শুনেছেন, আমাদের সঙ্গে ছিলেন। আমরা যেই পাঠের উদ্যোগে ছিলাম বরাবর, খুব আমাদের সহসঙ্গী হিসাবে ছিলেন। তো মাঝখানে কিছুদিন একটু অসুস্থতার জন্য অনিয়মিত আছেন, আশা করি ঠিক হয়ে গেলে আবার এসে যাবেন। এছাড়া আমাদের সামনে বসে থাকা যারা আছেন, যদিও হিসেব মতো আপনারা নিচে বসেছেন, কিন্তু হিসেব মতো আমি ধরি আপনারা আমাদের মাথার উপরেই আছেন। হ্যাঁ, কেন আছেন? কারণটা হচ্ছে আপনারা আছেন বলেই আমরা চেয়ারে বসতে পারি, তাহলে আর কি করে। হ্যাঁ, তো সবসময় এসছেন। এই যে এত ভক্তবৃন্দ, প্রত্যেকের নাম উল্লেখ করার হয়তো সুযোগ হবে না, সবসময় এসছেন। ওনারা এসছেন বলেই আমাদের এই উদ্যোগটা, এই যে আয়োজনটা, শাস্ত্র পাঠের যে সুযোগটা, এটা সম্ভব হয়েছে। আমাদের স্বপ্নাদি, তারপরে গৌরীদি, হ্যাঁ, আমার একটু নাম ভুলে যাওয়ার ইয়ে আছে, হ্যাঁ, রমলা দি, হ্যাঁ, জ্যোতিকা দি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, সব থেকে পুরনো 2 জেঠিমা আছেন। হ্যাঁ, তারপরে ওখানে আমার মায়ের এই শেষ বয়সের বান্ধবী একজন আছেন। হ্যাঁ, তো হ্যাঁ, এরকম
সকলে আছেন। আর বরাবরের মতো সবচেয়ে বেশি সাপোর্টিভ হয়ে আমি আজকে এই দিনে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না, আমাদের দুই খুদে ভক্তও আছেন যারা সাংঘাতিকভাবে এই শোভাযাত্রায় পাশাপাশি ছিলেন। তো আজকে একজন আমাদের সঙ্গে এক বিশেষ অতিথি আছেন, তাকে আমরা সশরীরে সামনে পাবো না, তিনি এখন অনলাইনে আমাদের সঙ্গে আছেন, একটু দূরত্বে থাকেন বলে। আমার বন্ধুস্থানীয় বন্ধু মানুষ, খুবই আন্তরিক সম্পর্ক তার। তো আমরা তাকে একটু দেখাই। উনি অনলাইনে আছেন আমাদের সঙ্গে, দূর থেকে আমাদের সঙ্গে জয়েনিংয়ে আছেন, দেখতে পাচ্ছ? হচ্ছে আমাদের আগ্রহের কারণে অনুরোধে সেও আমাদেরকে সময় দিচ্ছে। তো তার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো পরে। বন্ধুর নাম হচ্ছে মুস্তাক আহমেদ শুভ। সে এই মুহূর্তে বাংলাদেশে ঢাকায় অবস্থান করছে, সেখান থেকে আমাদের সঙ্গে মানে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। তো এই অর্থে সে আমাদের খুব বিশেষ অতিথি বটে, দূর থেকে আমাদের সঙ্গে আছে। তো যেই জিনিসটা আমরা চেষ্টা করেছি যে একটা লাভের জায়গা তৈরি করতে, এটা আমি বরাবর বলেছি আগে পরে, যে এটা শুধু সময় কাটানো না, এটা শুধু গান বাজনা করলাম, একটু মনে আনন্দ হলো, ভালো লাগলো, সেইটুকু না। শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে ভয়েস? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওনার কথা শুনতে পাচ্ছি। তো যেটা হচ্ছে যে শুধু এইটুকু নয় যে আমরা একটা টাইম পাস করলাম। অনেক সময় হয় না, চায়ের দোকানে গিয়ে কেউ আড্ডা দিল, একটা টাইম পাস হলো, তা আমরাও সপ্তাহে 2 দিন একটা টাইম পাসের জায়গা তৈরি করলাম। বিষয়টা শুধু সেই জায়গাতে সীমাবদ্ধ যেন না থাকে, এই প্রচেষ্টাটা বরাবর ছিল। এই কারণে আমাদের যেসব পাঠ্য বিষয়বস্তু ছিল সেখানে আপনারা হয়তো একমত হবেন, সেখানে মানে এন্টারটেনমেন্ট খুব ছিল না। অনেকে তো আমাদের পাঠে এসেও ঘুমিয়ে পড়েন, আপনাকে বলছি না। তো ঘটনা হচ্ছে যে শুধু তাই না, এটা একটা ভালো দিকও আছে। আমার অনেক পরিচিত যারা আছে, আমরা ইউটিউবে এই পাঠগুলোকে যারা আপলোড করি, অনেকে বলেন যে তোমার পাঠের একটা জিনিস খুব ভালো আছে, ওষুধপত্র না খেলেও ছেড়ে যদি রাতের বেলা শুনতে থাকি অটোমেটিক ঘুম চলে আসে। তো এটা তো একটা ভালো দিক হয়েছে, ক্ষতি কি হয়েছে? তো যেমনই হোক, আমরা চেয়েছি একটা লাভের জায়গা তৈরি করতে। লাভটা কি? যেন কোথাও না কোথাও একটা আন্তরিক পরিবর্তনের জায়গা যেন তৈরি হয়। না হলে মুশকিল, না হলে এই আসা যাওয়া মানে এই অর্থহীন উদ্যোগের কোনো শেষ থাকতো না, মানে এটা বেশি দিন চলতো না। তো কোথাও না কোথাও একটা আন্তরিক লাভের জায়গা তৈরি হয়েছে, যেখান থেকে হয়তো কম বেশি এই জাগতিক জীবনে চলতে ফিরতে গিয়ে আমাদের অশান্ত মন কোথাও না কোথাও এখানে এসে শান্ত হয়েছে। এখন শান্ত অনেক রকম হতে পারে। বন্ধু বলতে পারে চলো ভাই, চলো মুভি দেখে নিয়ে আসি, তোমার মন শান্ত করে দিচ্ছি। ওই রকম শান্ত না, এই শান্তটা এরকম যে এই শান্ততা জীবনে থেকেছে, এই শান্ততা জীবন থেকে হারিয়ে যায়নি। যতক্ষণ মুভি দেখেছি ততক্ষণ মুভি দেখার আনন্দ, বাড়ি ফিরলে তো আর সেটা নেই। কিন্তু এই আনন্দটা আমাদের একটু লম্বা সময় পর্যন্ত গেছে, আমাদের সঙ্গে এটা ছিল। তো এই আনন্দটাই ঠাকুর পরমহংসদেবও আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে এই আনন্দটা হচ্ছে সেই পরমানন্দ, নিত্যানন্দ যাকে বলা হয়, যে আনন্দ কোনো বিষয় থেকে আসে না, যে আনন্দ সপ্রতিষ্ঠিত থাকে। একবার অন্তরে প্রতিষ্ঠিত হলে পরে সেই আনন্দ টিকে থাকে, কোনো একটা বিষয় থেকে আসে না, জগতের কোনো সুখ দুঃখের ঘটনা থেকে সেই আনন্দকে পাওয়া যায় না। তো আমরা কথামৃত পাঠ করতে করতে কিছু ঠাকুরের অনেক কথা যখন শুনেছি, অনেক প্রশ্ন ঠাকুরের কাছে গিয়েও তার ভক্তবৃন্দ অনেক সময় করেছে, এবং সেসব প্রশ্নের উত্তর কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। তো একটা খুব সাধারণ প্রশ্ন ছিল, ঠাকুরকে প্রায় এই জিনিসের মুখোমুখি হতে হয়েছে, তাকে শুনতে হয়েছে। সেটা হচ্ছে কে ঈশ্বর লাভ করতে পারে, মানে কার সেই সুযোগটা আছে যে ঈশ্বর লাভ করতে পারে।
বা ঈশ্বর লাভের অধিকারী কে? তো কিছু লাভ করার গল্পটা এরকম জগতে, আপনারা নিজেরাও এই জিনিসটা বাস্তবের সাথে মিলিয়ে দেখতে পাবেন। কিছু লাভ করতে গেলে কিছু হতে হয়। ধরুন কাউকে গণপিটুনি দেওয়া হয়েছে, ভীষণ উদুম মার দেওয়া হয়েছে, কেন? কারণ সে চোর। তো চোর এই যে উপরি পাওনাটা পেল, কখন পেল? যখন সে চোর হয়েছে। কাউকে ভালো ফলের জন্য পুরস্কার দেওয়া হলো, তো ভালো ফলে পুরস্কার তখনই পায় যখন কেউ একজন ভালো ছাত্র হয়েছে। তো আমরা অনেকে আছে যখন পিতামাতা হয় না, তাদের মনে অনেক এরকম ইচ্ছে থাকে যে আমরা পিতামাতা হব। তো সন্তান লাভের আনন্দ তখনই হবে যখন কেউ পিতামাতা হয়েছে, তার আগে তো হবে না। হতেও পারে, হবেও না তা না। অনেকে মাদার তেরেসার গল্প জানেন, ঠিক আছে, জগৎ মাতা, মাদার মেরি। অত কিছু দূরে গিয়ে লাভ নেই, খুব কাছাকাছি আমাদের সারদা মা, ঠিক আছে, যার বায়োলজিক্যাল কোনো সন্তানাদি ছিল না, কিন্তু জগতের তিনি মাতা হয়েছিলেন, কিন্তু হয়েছিলেন। এই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো ঈশ্বর লাভ কে করতে পারে? যে ঈশ্বর হয়ে যায়। এখন এটা একটু মুশকিলের ব্যাপার, অনেকে বলবে এটা কি করে হয়। যেমন ঠাকুর সেদিনও একটা কথা বলছিলেন যে আমার আগে থেকেই খুব স্বাদ যেন আমি ভক্তের রাজা হতে পারি, এরকম বলছিলেন না একটা পাঠের মধ্যে। এখন ভক্তের রাজা কে হতে পারে? যে নিজে খুব ভালো ভক্ত। কৃষ্ণ ভক্ত যিনি আছেন, তাকে, কৃষ্ণকে তো আমরা দেখি না, তাকে দেখলে কৃষ্ণকে দেখা হয়ে যায়। তার মানে ভক্তের মধ্যে ভগবান বসত করেন, কথাটা এরকম বলে না যে ভক্তের মধ্যে ভগবান বসত করেন, অর্থাৎ তার গুণাবলী তার মধ্যে এসে উপস্থিত হয়। তো যে লাভ করবে, এই লাভটা এমন না বাহ্যিক জিনিস, কোনো একটা ঘটনা বা কোনো একটা বস্তু। এই লাভটা হচ্ছে এরকম যে তাকে সেটা হয়ে উঠতে হবে, তবে সেই জিনিসটা তার লাভ হবে। এটাকে বলে বি বা বিং, হয়ে ওঠা। যে আমি যদি ঈশ্বর লাভ করতে চাই, তাহলে ঈশ্বরের দিকে এই যে যাত্রা, এই যাত্রাটাকে কনভার্ট করতে হবে বিংয়ে, যাতে আমি নিজেই সেই স্বরূপের কাছাকাছি যেতে পারি। এইরকম তত্ত্বীয় বিষয়, অত গভীরে আমরা যাব না। তো এই যে স্বরূপ কথাটা বললো না, এই স্বরূপ কথাটার ভিতরেও এই জিনিসগুলো আছে। স্ব মানে কি? স্ব মানে হচ্ছে নিজ, আত্ম, ঠিক আছে। আত্ম থেকেই আত্মা। আবার আত্মা তো আবার যতটা ভাবি যে আমার নয়, আমরা ভাবি যে আত্মা বুঝি বাইরের দূরের কেউ। তো আমার আত্মই যখন সামষ্টিক বা সার্বজনীন হয়েছে, তখনই সেটাকে আত্মা বলি। যে আত্মাটা আমি হয়েছে সেটা হয়েছে আত্ম, আর যে আত্মাটা সার্বজনীন হয়েছে সেটা হয়েছে আত্মা। বিষয়গুলো হচ্ছে এরকম। তো এই আমাদের যে গৃহমন্দির, এটার নাম দেওয়া হয়েছে আধ্যাত্মিক গৃহমন্দির। তো আধ্যাত্মিক কথার অর্থ হচ্ছে এই আত্মা বিষয়ক অধ্যয়ন। আত্মা বিষয়ক অধ্যয়ন, আত্মা বিষয়ে, নিজের বিষয়ে, স্ব-বিষয়ে যে অধ্যয়ন বা পরিচয় বা পুনরাবিষ্কার, এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাকেই বলে আধ্যাত্মিকতা। এবং এই আইডিওলজি থেকে, এই ধারণা থেকে আমাদের আধ্যাত্মিক গৃহমন্দিরের নামকরণ আমরা করেছি। তারই আমাদের সৌভাগ্য যে তারই এই যাত্রা বা চলার পথে এইবারে আমরা আজকের দিনে ৩য় বৎসরে পা রাখলাম। ৩য় বৎসরের এই চলাতে আমরা আজকে ৩য় বৎসরে এসে দাঁড়িয়েছি। তো বরাবর যা হয়, ৩য় বৎসরে আপনাদের সবাইকে স্মরণ করেছি, আপনারা এসছেন বিশেষ এই দিনটাকে উদযাপন করার জন্য, তার জন্য অসংখ্য কৃতজ্ঞতা। দু একটা কথা এ বিষয়ে আরেকটু না বললেই হয়তো নয়। সেটা হচ্ছে যে এই যে আধ্যাত্মিক যাত্রা, এই যাত্রাতে আওয়াজ করছে কেন?
না মিউট তো করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ মিউট করে শুনতে, ঠিক আছে চলো। আচ্ছা চলো, হ্যাঁ ঠিক আছে, ওকে। একটা নয়েজ হচ্ছে, একটা নয়েজ হচ্ছে, হ্যাঁ না এখন ঠিক আছে, বারবার কোনো কিছু নাড়াচাড়া হচ্ছে এমন কিছু, একটু দূরে রাখলে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন থেমেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। কাছে ছিল বলে হয়তো হচ্ছিল। তো যেহেতু আমাদের মূল কাজ ছিল অধ্যয়ন, অধ্যয়ন মানে হচ্ছে পাঠ, পড়াশোনা, ফলে আমরা বরাবর একটা জিনিসকে এই অধ্যয়ন বা জানার মধ্য থেকে বোঝার চেষ্টা করেছি। আমরা গীতাতে শ্রীকৃষ্ণকে যখন জেনেছি, গীতার যে শ্লোক আছে সেই শ্লোকের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ যা বলেছেন সেসবের ভিতর দিয়েই তাকে জেনেছি। তার লীলাকর্মের ভিতর দিয়ে আমরা জানিনি। তার মানে আইডিওলজি, শ্রীকৃষ্ণের যে তত্ত্বীয় স্বরূপ, আত্মস্বরূপ, ঈশ্বর তত্ত্ব, সেসবের যে ধারণা, সেসবের দিয়েই তার পরিচয়টা আমরা পেয়েছি। কিন্তু এই জিনিসকে আরো অন্যভাবেও পাওয়া সম্ভব। অন্যান্য অনেক ভক্তবৃন্দ আছেন যারা শ্রীকৃষ্ণকে মানে বাল্য রূপে গোপাল, সেই রূপেও তাকে জানেন, সাধনা করেন, ভজনা করেন। তারপরে সখা রূপে শ্রীকৃষ্ণকে ভজনা করা হয়। অর্জুন যেমন করেছিল, গুরু রূপে শ্রীকৃষ্ণকে ভজনা করেছিল। একই শ্রীকৃষ্ণকে বিভিন্ন জনে বিভিন্ন রকমের ভজনা করেছে। তেমনিভাবে যশোদা মায়ের কাছে শ্রীকৃষ্ণ বাৎসল্য রূপে পূজিত, মানে স্নেহের আধারেই পূজিত, সন্তান জ্ঞানে পূজিত হয়েছেন। আর আমরা যেটা করেছি যে তার আত্মস্বরূপের, তার যে আইডিওলজির জায়গাটা আছে শ্রীকৃষ্ণ ভগবানের, তিনি জগৎকে যে আদর্শিক দিকটা দেখিয়েছেন সেই রূপে তার ভিতর দিয়ে তাকে জানা এবং বোঝার চেষ্টা করেছি। যে কারণে আমাদের অধ্যয়নটা গল্পকেন্দ্রিক না হয়ে অনেক বেশি তত্ত্বীয় হয়েছে, আলোচনা হয়েছে, গভীর আলোচনা হয়েছে, অনেক আলোচনাই হয়েছে। যারা ছিলেন তারা সেই ক্লান্তিকর অত্যাচারের দিনগুলোকে হয়তো স্মরণ করতে পারবেন। আর কি করে বললাম আর কি, হয়তো অনেকে আনন্দও পেয়েছেন। তো যেহেতু পুরো জার্নিটাই ছিল আমাদের এই জানা এবং বোঝার, ফলে আমরা এইটাকেই বরাবর উচ্চ জ্ঞান করেছি যে জানা এবং বোঝাটাই সবচেয়ে বড় জিনিস হয়েছে। আমাদের যখন কথামৃত পাঠ করছি সেখানেও রামকৃষ্ণদেব ঠাকুর মানে এত কথা যে বলছেন, প্রায় 1000 পৃষ্ঠা, আমরা প্রায় 700-800 পৃষ্ঠার মতো পড়া শেষ করেছি। তো সব জায়গাতেই শুধু ওই জানানোই, শুধু কথার মধ্য দিয়েই শুধু বলে বলে জিনিসটাকে প্রতিষ্ঠা করা, এই চেষ্টাটাই হয়েছে। আর আমরা দেখেছি বিভিন্ন ঘটনা প্রবাহে মানে যখন জানাটা পরিপক্ক হয়েছে তখন সেই ব্যক্তি সেই জানার সঙ্গে জুড়ে গেছে। সেই আমাদের ওই যে নাটক থিয়েটার করতেন গিরিশ ঘোষ, মানে একেবারে সেই সময়কার সমাজের একটা এমন লেভেলে বিচরণ করতেন যেখানে মদ, মেয়ে মানুষ, এরকম অন্য অনেক রকম মানে অনাচার, অবিচার বা এই ধরনের আচারের মধ্যেই তার জীবন একসময় অতিবাহিত হয়েছে। কিন্তু সেখান থেকে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং, কোথাও না কোথাও তিনি বুঝেছেন এই রামকৃষ্ণ পরমহংস দেবের সংস্পর্শে এসে তার জীবন কিন্তু পাল্টেছে। তো জীবন কখন পাল্টায়, মূল যে বিষয়টা বলতে চাইছি, যখন ব্যক্তি বা কর্তা খানিকটা বোঝে, যখন কেউ বুঝতে শুরু করে তখন তার জীবন পাল্টায়। শুধু আচরণিক ধর্ম করার মধ্য দিয়ে জীবন হয়তো ততটাও পাল্টায় না যতটা বোঝার মধ্য দিয়ে জীবন পাল্টায়। আর না বুঝলে পরে খুব মুশকিল। কোনো একজন মালিক হয়তো দারোয়ানকে বলে গেল যে আসবে তাকেই মারবে। এখন মালিক যখন ঘুরে ফিরে বাড়িতে ঢুকতে যাচ্ছে, সে দারোয়ান তো তাকেও মারতে আসছে। কারণ দারোয়ানের বক্তব্য হচ্ছে আমাকে তো এটা বলে যায়নি যে আমাকে বাদ দিয়ে বাকি যে আসবে সবাইকে মারবে। এর অর্থ হলো যে দারোয়ানের আন্ডারস্ট্যান্ডিং নেই,
জ্ঞানটা থাকতে হবে যে আমি কাকে মারবো কাকে ধরবো। হয়তো বলে গেছে মালিক যে যে আসবে তাকে মারবে, তার মানে সবাইকেই নয়, হ্যাঁ, মালিকের বন্ধু বান্ধবও আসতে পারে। এই যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে পরে শুধু আক্ষরিক অনুসরণ করলে পরে যা হয়, আমরা বরাবর চেয়েছি যে আমাদের এই শাস্ত্র পাঠের আলোচনায় যেন শুধু মানে কথার কথা, শুধু শাস্ত্রপাঠ, শুধু মন্ত্রপাঠ বিষয়গুলো তা যেন না হয়, যেন সেখানে কোথাও না কোথাও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, আমরা কি বুঝলাম সেই জায়গাটা তৈরি হয়। তো বলছিলাম শুরুর দিকে যে আজকে হচ্ছে আমাদের রিপোর্ট কার্ড প্রকাশের দিন। রিপোর্ট কার্ড প্রকাশের দিন মানে হচ্ছে যে আজকের দিনে আমরা নিজেরা একটু ভেবে দেখব যে এই সহযাত্রার অংশ হয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোথায় আছে, আমরা কি বুঝলাম। এটা নিজের সঙ্গে নিজের ভাবনা, এখানে বিশেষ বলারও কিছু নেই। যদি কেউ বলতে চায় সেটাও বলতে পারেন, অসুবিধে নেই। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আমরা কি বুঝলাম এই যে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে, জগৎ তত্ত্ব সম্পর্কে আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। আমি কে, আমি ভিন্ন, এই যে জগৎ, এই জগৎ কি, জগৎ আর মহাজগৎ কি, কি শুধু সেই মানে পরতের পর পরত, 7 আসমান বলে না, 7টা আকাশ উপরে আছে, কিন্তু বস্তুত ভাবে দেখলে একটা আকাশই। বলে এই যে ভারতবর্ষকে রাজ্যে রাজ্যে এত ভাগ করা হয়েছে, উপর থেকে দেখলে একই দেশ, কোনো ভাগ নেই। আমরাই এই বিভাজনটাকে করে রেখেছি। তো এই বিভাজনকে, এই ভেদকে, জগতের এই ভেদ ভাবনাকে দূর করে কোথাও সমদর্শনের সুযোগ হলো কিনা বা হয়েছে কিনা, নিজেকে সেই জায়গা থেকে দাঁড় করাতে পারছি কিনা, জগৎকে সেই রূপে দেখতে পারছি কিনা, এই আত্মবিশ্লেষণের জায়গা হচ্ছে এই বছর শেষের দিনগুলো, যেসব দিনগুলোতে আমরা একটুখানি গভীরভাবে ভাবতে পারি। যদি প্রত্যক্ষ লাভ না হয় তাহলে আর লাভ কি? মেলা ঘুরে যদি কিছু নাই কিনলাম, কিছু ভালো মন্দ নাই দেখলাম, তাহলে সেই মেলায় গিয়ে কি হবে? আমরা তো গান্ধারী নই, চোখে পট্টি বেঁধে বসে থাকবো। আমরা চোখ খুলে রেখেছি। তো যখন আমরা চোখ খুলে রেখেছি তখন আমরা এগুলোকে সবসময় নিজের, ঠাকুর যেটা বলতেন, বারবার ঠাকুরের কথা বলছি, বোধে বোধোত্তীর্ণ, বোধোত্তীর্ণ, অর্থাৎ বোধ দিয়ে বোধে উত্তীর্ণ হওয়া, উপলব্ধি দিয়ে উপলব্ধি করা। অর্থাৎ এই যে বিভিন্ন মুনি ঋষিরা, আমাদের বিভিন্ন মহাপুরুষেরা, কি ঠাকুর রামকৃষ্ণ দেবী যা কিছু বলে গেছেন, এগুলোকে বুঝবার ক্ষেত্রে আমাদের যে বোধ সেটাকে কাজে লাগানো, আমাদের যে উপলব্ধি সেটাকে কাজে লাগানো। কারণ আমরা কখনোই আমরা ব্যক্তিগতভাবে কেউই অপরের আদর্শিক জীবন বাঁচতে পারি না, এটা মানে টেকনিক্যালি অসম্ভব। আমরা যে জীবন বাঁচবো আমাদের মতো করেই বাঁচবো, যার যার আদর্শে সে জীবন বাঁচে। হ্যাঁ, আরেকজনের আদর্শে জীবন লোকে বাঁচে না, বরঞ্চ আদর্শের জীবন মুশকিল। মাও সে তুং, তারপরে এই যে বামের যত নেতা ফেতা আছে, যত আইডিওলজি আছে, কোথা থেকে? চায়না থেকে, রাশিয়া থেকে, এইসব মানে সমাজবাদী মতবাদ সব এসছে। তো কোন দেশে এসছে? ভারতবর্ষের মতো দেশে এসে সেই জিনিস কিন্তু আর ঠিক সেই রূপে চলতে পারেনি। কেন চলতে পারেনি? সমাজ, কাল, পাত্র সবসময় পাল্টেছে, প্রেক্ষাপট পাল্টেছে। তো যখন এই প্রেক্ষাপটগুলো পাল্টায়, মানুষের আইডিওলজিটাও মানে জীবন বাঁচার ক্ষেত্রে সে কতটা নেবে, কি রকমে নেবে, পরিবর্তন করে নেবে কি নেবে না, সেই জায়গাগুলো কিন্তু সবসময় মানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় বা একটা পরিবর্তনের দাবি রাখে। এই দাবি থেকেই আমরা সবসময় জানি যে ব্যক্তি ঠিক করতে পারে কোন আইডিওলজি তার জন্য বা কোন আদর্শ তার জন্য গ্রহণযোগ্য হবে আর কোন আদর্শকে সে দূরে রাখবে। তো শ্রীকৃষ্ণ ভগবান আমাদের সবার উদ্দেশ্যেই তো ভালো ভালো কথা বলেছেন। তো যদি সবাই আমরা শুনতাম তাহলে তো জগতে আর এরকম দুর্বৃত্তায়ন থাকতো না, মন্দ লোক থাকতো না, সবাই খুব ভালো লোক হতো। সেই শুনেছে যে শুনতে চেয়েছে, আর যে শুনতে চায়নি এবার মানে সারাক্ষণ তাকে সেই পাঠ পড়ালে, এই যে আমাদের তো বলেই দেওয়া আছে গ্রামে গঞ্জে সেই কথা যে চোরে না শুনে ধর্মের কাহিনী, যে চোর হয়েছে সে ধর্মের কাহিনী কোনোদিনই শুনবে না। আর যে আধ্যাত্মিক হয়েছে, এই খোঁজ, এই স্বয়ের খোঁজ, আত্ম আইডেন্টিটি, নিজের আইডেন্টিটি খোঁজ যে করেছে, সে কিন্তু বরাবর এই অনুসন্ধানের দিকেই থেকেছে। তো লাকিলি এই মহাযাত্রায় আপনাদের সকলের এই ধরনের খোঁজ আছে বলেই আমরা একই মানে উৎসবে, একই যাত্রাতে, একই সঙ্গে
আছি এবং দীর্ঘ সময় ধরেই আছি, প্রায় 3 বছর ধরেই আছি, কম আর বেশি যে সময় হোক না কেন। তো এগুলো খুব মানে ভালো ব্যাপার আমাদের দিক থেকে, আমার ব্যক্তিগততাও বটে বা সামষ্টিকভাবে সবাই মিলিয়ে বা প্রত্যেকে জায়গা থেকে ভীষণই রকম আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে এই শাস্ত্র পাঠের উদ্যোগের সঙ্গে আপনারা আছেন বলে আমরা এই কর্মযজ্ঞটা চালিয়ে যেতে পারছি। তো আজকে অনেক আমি বলেছি, তা আজকেও আবার বলছি, এটার কারণ হচ্ছে যে বলার অভ্যাস দাঁড়িয়ে গেছে, বাজে অভ্যাস, বলা ছাড়তে পারছি না। তো আজকে আর খুব বেশি বলবো না, এবার আজকে আপনাদের থেকে একটু বেশি শুনবো, বক্তা থেকে আজকে একটু শ্রোতা হয়ে যাই। তো এই বিশেষ দিনে আপনাদের উপলব্ধি, আন্ডারস্ট্যান্ডিং, কে কেমন বুঝলেন সেটা যদি নিজের মতো করে, কোনো ইসের মতো না করে, আপনাদের কথায় যদি আপনারা আমাদের সঙ্গে একটুখানি গল্পের ছলে, কথার ছলে যদি বলেন তো খুব ভালো হয়। তো তার আগে আমাদের সঙ্গে অনলাইনে যে বন্ধুটি আছেন, আমরা বরঞ্চ তাকে বিশেষ অতিথি হিসেবে তাকে আগে একটু সুযোগ দিই, তার কথাটা একটু দূর থেকে আছে বলে তার কথাটা একটু আগে শুনে নেওয়ার চেষ্টা করি। এই বিষয়ে একটু বলার ব্যাপার আছে যে ইনি পেশায় আইটি টেকনোলজিতে আছেন, আইটি বিশেষজ্ঞ লোক, কম্পিউটারের কঠিন বিষয় নিয়ে ওনার যত কর্মকাণ্ড, তার মধ্যে থেকে বরাবর ওনার এই বিষয়ে অর্থাৎ আধ্যাত্মিক যাত্রা বা এইসব চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকে না, যে এরকম বিষয়ে আগ্রহ আছে। এবং খুব সাম্প্রতিক সময়ে তিনি আমাদের এই যে আপলোডেড যে ভার্সনগুলো আছে কথামৃতের, তিনি সেগুলো শুনছেন। এবং আমি জানি না কত পর্যন্ত শুনেছেন, হয়তো 50-60 পর্ব পর্যন্ত শুনে ফেলেছেন। তো তার মানে ওনার সেই আগ্রহটা আছে, উনি শুনেছেন। তো শুনে ওনার কাছ থেকেই আমরা শোনার চেষ্টা করি যে উনি মানে ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আমরা ওনাকে বলবো ভিডিও কলে কি হবে? হবে। হ্যাঁ, তুমি চাইলে বলতে পারো। হ্যাঁ, ভিডিও কলে মনে শোনা যাবে। একটু প্রথমে ঠিক আছে, কথা বলো। হ্যাঁ, কথা একটু বলো, ট্রায়াল একটু কিছু বলো। হ্যাঁ, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ করব নাকি অডিও কল দিয়ে কন্টিনিউ করব? না, আমার মনে শোনা যাবে না, শোনা যাবে, এখান থেকে কন্টিনিউ করতে পারো। আমি আমাদের দর্শকদের দিকে, হ্যাঁ, দর্শকদের দিকে তোমাকে ঘুরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে এনাকে আপনারা একটু দেখুন, আর এটাকে আমরা এদিকে রাখি। হ্যাঁ, তুমি বলতে পারো। হ্যাঁ, বলতে পারো। আচ্ছা, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। উপস্থিত আজকের অনুষ্ঠানের সমবেত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, আদাব, নমস্কার, সালাম, গুড মর্নিং, গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, আমি একটু ঘরোয়াভাবেই আলাপচারিতার মতো করে তুলি, কোনো ফর্মালিটি ছাড়া। আজকে এই বিশেষ অনুষ্ঠানে আধ্যাত্মিক গৃহমন্দিরের 3য় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি কিছু কথা বলার সুযোগ পেয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব আনন্দিত, এবং এটা আমার জন্য একটা গৌরবের ব্যাপার। ভিন্ন একটি দেশ থেকে বসে অংশগ্রহণ করতে পারছি, প্রযুক্তির উৎকর্ষতায় এই সুযোগটা পাচ্ছি, এবং সত্যের সন্ধান, এই ব্যাপারগুলো তো খুব ধীর এবং গভীর, কিন্তু প্রযুক্তি আবার খুব ফাস্ট। তো ছবি একটা ভিডিও আপলোড করে দিলে কিছুক্ষণের মধ্যে বিশ্বের সবাই দেখতে পাচ্ছে। তো আমার বন্ধু কৌশিক, যে এটাকে আমি মহান বলতে পারি, মহান যে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমিও এখানে আমার অভিজ্ঞতাটা শেয়ার করবো। এই যে এর মধ্যে যে অনেক কিছু শিখছি, এবং এই আধ্যাত্মিক বা সত্যের পথের দিকে, আলোর পথের দিকে একজন অভিযাত্রী হিসেবে
অংশগ্রহণ করতে পারছি, এটা আমার জন্য আসলে খুব দারুণ একটা অভিজ্ঞতা। এই পাঠগুলো আমি মাঝখানে খুব অনিয়মিত ছিলাম। শুরুর দিকে যখন কৌশিক এগুলো নিয়ে কাজ করছে, গীতা, তারপরে হচ্ছে উপনিষদ, জীবন, সংসার, বিষয়গুলো নিয়ে, সে সময় আমি কিছু কিছু ভিডিও দেখছিলাম এবং পেশাগত ব্যস্ততার কারণে অনিয়মিত ছিলাম। ওই সময়টায় সব মিলিয়ে হচ্ছিল না। তো বেশ কিছুদিন পর থেকে আমি আবার একটু নিয়মিত হওয়ার সুযোগ পেলাম। তারপর এর মধ্যে অবশ্য ফোনে কথা হচ্ছিল মাঝে মাঝে এসব বিষয় নিয়ে বরাবরই। তো রিসেন্ট সময়ে আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসের কথান্বিত পাঠ শুনতে শুরু করলাম। এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। আরো অন্যান্য ব্যাপারগুলোতে যাবো, বা এটা আমি একটু সহজ করে দিতে এই পুরো ক্ষেত্রটায় বা এই হিন্দু ফিলোসফি বা ধর্ম যেটাই বলি, এই পুরো ব্যাপার ক্ষেত্রটাকে আর একটু ভালোভাবে অনুধাবন করার জন্য বা গভীরতায় ধীরে ধীরে প্রবেশ করার জন্য। এই প্রসঙ্গে আমি এটা বলি, আমি এখন পর্যন্ত 38টা লেসন শুনে ফেলেছি। প্রত্যেকটা পর্বই আমাকে বিভিন্ন ভাবে মুগ্ধ করছে। আমি এগুলোতে যাচ্ছি, মুগ্ধতার বিষয়টা এখানে বলে শেষ করা যাবে না। এ প্রসঙ্গে একটা বিষয় বলি, আমি একটা মুসলিম পরিবারে আমার জন্ম, তো এবং খুবই ধার্মিক পরিবার। সে কারণে ছোটবেলা থেকে আমার মধ্যে ধর্ম নিয়ে পড়াশোনা বা জানার আগ্রহ সে থেকে শুরু। তো ছোটবেলা থেকে বেশ কিছু বই পড়ে ফেললাম, বাসায় যেগুলো ছিল পড়ে টড়ে আমি তখন খুব জ্ঞানী হয়ে গেছি, অনেক কিছু জানি, ভিতরে অন্যরকম একটা ব্যাপার। তো আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় আমার জন্ম। নারায়ণগঞ্জ নাম থেকে বুঝতে পারতেছেন, এটা একসময় খুব হিন্দু দূষিত একটা অঞ্চল ছিল এবং সেখানে আপনারা নাম শুনে থাকবেন লক্ষ্মীনারায়ণ আখড়া বা লাঙ্গলবঙ্গের স্নান খুব ফেমাস এখানে। তো এগুলো দেখে বড় হয়েছে। আমার প্রতিবেশী অনেক হিন্দু ছিলেন, বন্ধু বান্ধব হিন্দু ছিলেন, তাদের পাশে যাওয়া হতো। সেখানে গিয়ে একটা কথা এই প্রসঙ্গে বলি, অনেক হিন্দু বাসায় গিয়ে আমি খুব বেশিরভাগ বাসাতেই বিভিন্ন যে পূজার ঘর থাকতো বা সেখানে বিভিন্ন কিছু দেব দেবীর ছবি, তার পাশাপাশি হিন্দু যারা প্রফেট বা সাধু তাদের ছবি। এর মধ্যে খুব বেশি দুটো আমি দেখতে পেতাম নারায়ণগঞ্জে। একটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, আপনারা নাম শুনে থাকবেন নিশ্চয়ই, অবশ্যই, কারণ আমার চেয়ে বেশি জানেন। আর আরেকজনকে দেখতাম, তাকে আমার মনে হতো যে অন্য সময়ের যে ছবিগুলো খালি গায়ে থাকছে সাধুরা কেমন যেন, আর তার মধ্যে আবার ওনাকে মনে হতো আর একটু আনস্মার্ট, যেমন খুব ভাব নেই চেহারার মধ্যে, চাহনিতে খুব একটা তীব্রতা নেই। তা আমার মনে হতো তারপরে ওনাকে এত সম্মান করতেছে, পূজার ঘরে রাখছে, আচ্ছা ঠিক আছে, হতে পারে। খুব বেশি আগ্রহটা তার তৈরি হয়নি আমার মনে হচ্ছে। পরবর্তীতে আমি একটু জানতে যখন শুরু করি, আমার একটা ব্যাপার ছিল যে ছোটবেলায় একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে বড় হলেও ওই ধর্মের মধ্যে যখন জানতে শুরু করতে অনেক বিভক্তি দেখতে পাই। আপনাদের মধ্যে আছে না, যেমন ইস্কন, এটা সেটা ইত্যাদি। তো আমিও এরকম আমাদের ইসের মধ্যেও বিভিন্ন বিভক্তি দেখতে পেলাম। একটা প্রশ্নের অনেকগুলো উত্তর পাবে, তখন মনে হলো যে উত্তর সঠিক উত্তর কোনটা এটা খুঁজতে হবে আমাকে। এই খোঁজার জন্য এত পড়াশোনা, এত কিছু তো এই জীবনে সম্ভব না। আমরা তো সেই ওই যে কথামৃত থেকে ধার করে যদি বলি যে আমরা ঠিক ওরকম গাছের যে ফল আগে হয়েছে তারপরে ফুল হচ্ছে, যে আগে সিদ্ধি কাজ করে ফেলেছি এখন বাকিটা সাধনা করছি খুব সহজে, আমাদের তেমন না। তো এত জানা কিভাবে সম্ভব? তো তার মধ্যে কিছু কিছু জানতে চেষ্টা করে যখন একটু একটু করে জানছি, কিছু কিছু পথ খুঁজছিল, যে মনে হচ্ছিল যে না, অনেক কিছু জানা আছে।
এখন রিসেন্ট সময় এসে আমি এই ব্যাপারটা রিলেট করতে পারি। আমার মনে হতো যে এই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসের কথা শুনছি, অনেকগুলো অধ্যায় শুনলাম, অনেক বাকি, এবং পাশাপাশি এই মুগ্ধতা নিয়ে আমি আবার নিজেও কিছু জানার চেষ্টা করতেছি। এখন মনে হচ্ছে ছোটবেলায় যখন দেখে মনে হতো এমন গা উদম, হাঁটু দেখা যাচ্ছে, হাঁটু থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, আর একটু স্বাধীনভাবে উনি এত সম্মানিত মানুষ, জামা কাপড় পরে থাকলে কি হতো, এমন একটা ভাব ছিল আমার মধ্যে, যে একটু অবহেলা বা একটু এরকম একটা ব্যাপার। এখন যতই ওনাকে জানছি, পাঠগুলো শুনলাম, পাঠগুলোতে আমি বিশেষ করে এই প্রসঙ্গটা অনেক কিছু নিয়ে আধ্যাত্মিক গৃহমন্দির কাজ করছে, অনেক বিষয় নিয়ে, অনেক ক্ষেত্র নিয়ে, কিন্তু এটা রিসেন্টলি আমি এটার সাথে আছি বলে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে, এবং এটা এই আধ্যাত্মিক গৃহমন্দিরের ফলশ্রুতিতেই হয়েছে, তাহলে আমি এটা থেকে হয়তো অজানায় থেকে যেতাম। তো সেই যে ভাবতাম যে এমন অলমোস্ট ন্যাংটো একজন, অথচ এখন যখন ওনার সম্পর্কে জানছি, উনি এত বিষয়গুলোকে এত ঘটনার সাথে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছেন, এত উপস্থিত বুদ্ধি, এত বিশ্লেষণ, এত সহজ করে মানুষকে বলা। তারপরে আমি যখন জানতে পারলাম যে উনি যখন পুরোহিত হিসেবে এই পুরোহিত এই অবস্থাটা গ্রহণ করলেন রানী রাসমণির ওখানে, রানী রাসমণির জাত সম্ভবত খুব উচ্চ ছিলেন না, তারপরে উনি সেখানে গেলেন, ওনার এই যে মানসিকতাটা। তারপর উনি মা কালীর আরাধনা করছেন, এরপরে অদ্বৈত বেদান্ত নিয়ে, তন্ত্র নিয়ে, বৈষ্ণব বিষয় নিয়ে, পরে আমি জানতে পারলাম উনি খ্রিস্ট ধর্ম নিয়ে, বৌদ্ধ ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে গভীর জ্ঞান লাভ করতেন। উনি এগুলো ধর্ম গ্রহণও করতেন শুধুমাত্র জানার জন্য। তার মানে জানার পথটা কত খোলা রাখা উচিত। উনি সবগুলো জিনিসেই প্রয়োজনে ধর্ম গ্রহণ করে হলেও এটা সিদ্ধি লাভ করে দেখেছেন। আসলে সত্যের পথটা উনি যেটা সবসময় বলেন যে যত মত তত পথ, কিন্তু সত্য একটাই। মানে উনি যেখানে বলেছেন সকল নদী সব শেষে গিয়ে একই সাগরে পড়ছে, এই কথাটা উনি ওনার জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে যখন এই পথে প্রকাশ করেন, তখন বুঝতে পারি আমি ছোটবেলায় যখন যাকে মানে খুব গণ্যই করি নাই অমন কেউ বলে, কেমন আধার ন্যাংটো বলে, এখন দেখছি আসলে তো উনি নন, আসল ন্যাংটো তো আমি, আমার তো কিছুই নাই। উনি একটা ধুতির মতো একটা কাপড় পেঁচিয়ে আছেন, তাতে গায়ে কতটুকু ঢাকলো, কিন্তু উনি যেই সম্মান, যেই মানে অভিজ্ঞতা নিয়ে আছেন, এটাই তো ওনার সবচেয়ে বড় পরিচ্ছদ। আমার তো কিছুই নাই, আর আমি লজ্জা লঙ্কাবো কোথায়? এখন ভাবনাটা এমন, আমি এমন মনীষীদের কথা যখন পড়ি তখন এই ভাবনাটাই আসে যে আসলে ওই লজ্জা নিবারণের একটু যদি থাকে সেটা এটাই যে দরজাটা খুলে রেখেছিলাম, এবং সে কারণে বিভিন্ন পথ সম্পর্কে জানতে পারছি, সেগুলো পড়ছি, জানার চেষ্টা করতেছি, ভাবছি না আমারটাই সবচেয়ে ঠিক, আর জানার দরকার নেই। এইটুকুই শুধু আছে আমার, যদি একটু কিছু, এখানে আমার কাছে কিছুই নেই, আমি আরো বেশি নিঃস্ব। অত যে জ্ঞানের অহংকার যেমন মনে হয়েছে, সম্পূর্ণ ভাবনাটাই কিন্তু তখন ভেঙে পড়েছে। তো যতই এই অধ্যায়গুলো পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। উনি একদম প্রাকৃতিক চারপাশের গৃহস্থালী বিষয় নিয়ে কিভাবে রিলেট করছেন, ব্যাখ্যা দিচ্ছেন। না হলে ধর্ম বা ফিলোসফি এই ব্যাপারগুলো খুব কঠিন হয়ে যেত আমাদের জন্য। তো উনি একটা জিনিস যে ব্যাপারটা বলতে চেয়েছেন, বা আমি এতটুকু যতটুকু বলছি তার মধ্য থেকে আমার যে মানে এত দিনের অনুভব, সেটা হচ্ছে যে আমি ভুল হয়ে থাকলে চাইবো কৌশিক যাতে কারেক্ট করে দেয়, যে সত্য সন্ধান করতে হবে, সেটা শুধু মস্তিষ্কে রাখলেই হবে না, এটা চেতনায় এবং জীবনে প্রয়োগ করতে হবে। এবং সেই ব্যাপারগুলো যদি আমাদের নম্রতা, দয়া, ত্যাগ, সেবা এগুলোর মধ্য দিয়ে প্রকাশ না পায়, তাহলে প্রকৃতভাবে এটা ধর্মই না। ধর্ম আসলে প্রকৃত যারা এরকম প্র্যাকটিসের মধ্যে থাকবে তারা অনেক বিনয়ী হবে, ভদ্র হবে।
এই ব্যাপারটা উনি ভক্তি এবং বিশ্বাসে জোর দিয়েছেন, অহংকার এবং বিতর্কে না। উনি বিভেদ কমিয়ে ঐক্যের জায়গাটায় দিকে গুরুত্ব দিয়েছেন। এই ব্যাপারগুলো যখন জানি এবং যখন এই যে সকল নদীর পানি একই জায়গাতে গিয়ে পৌঁছায়, এটা প্রতিষ্ঠা করার জন্য সকল বিভিন্ন ধরনের নদীতে অপগ্রহণ করে সেই উদাহরণ আমাদের সামনে রেখেছেন, এরকম ব্যাপার হচ্ছে। তো তখন আসলে নিজেকে মনে হয় যে আমি কত ক্ষুদ্র, কত কিছু জানার আছে। তো এগুলো বলতে গেলে অনেক দীর্ঘ হবে, অনেক দীর্ঘ হবে, এখানে ওনাকে এক জীবনে জেনে শেষ করা যাবে না। আমি খুবই কৃতজ্ঞ যে আসলে আধ্যাত্মিক গৃহ মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে কৌশিক যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে আমি এই যে পুরো একটা ক্ষেত্রের মধ্যে অনুপ্রবেশ করতে পারছি এবং আরো কিছু জানতে পারছি। আমি আশা করছি পরবর্তীতে আরো বিভিন্ন ক্ষেত্রগুলোতে নিয়ে কাজ করবে, বিভিন্ন মনীষী এবং বিভিন্ন গ্রন্থের এই ব্যাখ্যা আমরা পাবো। এখানে একটা ব্যাপার না বললেই নয়, এই যে ব্যাখ্যা পাচ্ছি, বিভিন্ন প্রশ্ন বা অন্যদের বিভিন্ন সংশয়, সেগুলো দূর করার জন্য পরমহংস শ্রীরামকৃষ্ণ উনি যেভাবে ব্যাখ্যা করছেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, সেটাকে আবার কৌশিক আরো কিছু এক্সাম্পল দিয়ে আরো সহজ করে বর্ণনা করছে। এটা আমার বন্ধু বলে বলছি না, আমি ওকে যতদূর জানি ও নানা বিষয়ে প্রচুর পড়াশোনা করেছে এবং শিক্ষকতা বা জ্ঞান শেয়ার করার ব্যাপারটা ওর মধ্যে এটা সহজাত। মানুষকে বিভিন্ন ভাবে অবজার্ভ করতো এবং সে কারণে এটাকে এক্সপ্লেইন বিশ্লেষণ করাটাও ওর জন্য খুব সহজ, যেটা অন্যদের জন্য আরো জটিল হবে। তো এত সহজ করে যে ব্যাখ্যা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভিডিওতে এগুলো আপলোড করে রাখা, ফলে কি হচ্ছে আমাদের কয়েক প্রজন্ম পরেও আমাদের নাতিপুতি, তাদেরও নাতিপুতিরা খুব সহজে ব্যাপারগুলোকে বুঝতে পারবে। এই সহজ করে দেওয়ার প্রচেষ্টার জন্য আসলে কৌশিকের প্রতি আমার অনেক সাধুবাদ এবং চাইবো এই ব্যাপারটা আরো ছড়িয়ে পড়ুক, কন্টিনিউ হোক অন্যান্য আরো নানান বিষয় নিয়ে। তো এইটা যদি আজকে আমরা এটা ছোট পরিসরে দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি এটা একটা সময় এটার যে গভীরতাটা অনেক গভীরভাবে ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এটা যদি আড়ম্বরপূর্ণ করার চেষ্টা, জাঁকজমক করে তারপরে শুরু করার চেষ্টা কৌশিক চাইলেই করতে পারতো, কিন্তু তাতে করে দেরি হতো। এইটা থেকে আমরা বঞ্চিত হতাম। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে যদি বলি, সেখানে খুব একটা গুড টাইমিং এ আমি এই জিনিসগুলো পেয়েছি। এগুলোকে আমি আমার লাইফ রিলেট করতে পারছি, অনেক কিছুর সাথে মিলিয়ে দেখার সুযোগ পাচ্ছি। এই ব্যাপারটা হচ্ছে নিশ্চয়ই আপনারাও বিভিন্ন ভাবে অনুভব করছেন। তো আমি আমার কথা বেশি সময় দিব না। আমি শুধু বলবো এই যে কৌশিকের এই প্রচেষ্টা, তার পাশাপাশি আপনাদের এই অংশগ্রহণ, এটা নিয়মিত হবে এবং আপনারা যারা এই সমর্থন জুগিয়ে গেছেন, আপনাদের সবার জন্য সাধুবাদ এবং এটা আরো ছড়িয়ে পড়ুক। তবে পরিশেষে আমি কিছু বিষয় এখানে বলতে চাইবো। আমি ভাবছি যে এই যে বা এই যে সকল বিষয় নিয়ে যে আলোচনা যা কিছু এখানে হচ্ছে, তার পাশাপাশি প্রায়োগিক ব্যাপারে যদি কিছু প্রক্রিয়া শুরু করা যায় কিনা, যে পাঠ শেষে হতে পারে বা যে কোনো সময় হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে কোনো একটা সময়, বা 5 মিনিটের জন্য হতে পারে, যে কোনো একটা ধ্যানের কার্যক্রম। কারণ আমরা একটা অস্থির সময়ের মধ্যে বসবাস করছি। তো এর পাশাপাশি যদি এগুলো আমাদের একটু ওইরকম কিছু শিথিল বা শান্ত করার জন্য, অবশ্যই যতক্ষণে পাঠের মধ্যে থাকি ততক্ষণ ওরকম একটা বিষয় খুব মনটা খুব শান্ত হয়ে যায়। তার পাশাপাশি আরো কিছু প্র্যাকটিস করা যায় কিনা, আমরা ধ্যান করলাম 5 মিনিটের জন্য, এই প্রক্রিয়াটা কিভাবে করা যেতে পারে, এটা একটু নিয়ে আমাদেরকে কৌশিক একটু প্র্যাকটিস করার এমন কিছু হতে পারে। তার পাশাপাশি এই যে আজকে গৃহ মন্দির, এটা আরো কিভাবে ঘরে ঘরেই গৃহ মন্দির হতে পারে, এই ব্যাপারে কিছু উদ্যোগ নিয়ে, কারণ অনেকের পক্ষে হয়তো নিয়মিত এখানে অংশগ্রহণ করার সুযোগ হবে না। তো সেক্ষেত্রে কিভাবে হতে পারে আমি জানি না, আকস্মিক ভাবে আমার মনে হলো তাই বিষয়টা করবো না। এগুলোকে যদি একটু কনসিডার করা যায়, এতে করে
তাহলে মনে হয় আমরা আরো বেশি লাভবান হব। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধা জানিয়ে আমার যা কিছু বলার এখন শেষ করছি। ধন্যবাদ। খুব ভালো বলেছো। সবার তালি শুনে বুঝতে পারছো তুমি খুব ভালো বলেছো, সবাই খুব খুশি হয়েছে কথা শুনে। তো আমাদের সঙ্গেই থাকো যতক্ষণ তোমার পক্ষে সম্ভব হয়, আমাদের সঙ্গেই থাকো। আমরা এই কার্যক্রমকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তোমার এই কথাগুলো শুনলাম, এগুলো অনুপ্রেরণাদায়ক। আমাদের নিশ্চয়ই তোমার কোনো সাজেশন যেগুলো আছে সেসব ব্যাপারে আমাদের মনে থাকবে, বা আমরা চেষ্টা করব এগুলোকে সামনের দিকে আরো যাতে এগিয়ে নেওয়া যায় এসব ব্যাপারে। তো এখন আমি আমাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ একজন দিদি, ক্ষমা দিদিকে আমাদের এই কেমন লাগলো আর কি, কি বুঝলেন বা এসব বিষয়ে দু চার কথা যদি, হ্যাঁ দু চার কথা একটু বলুন। প্রজ্ঞা এখানে চলে আসো, তুমি একটু এটা ইয়ে করো, এই যে এই ক্ষমা পিসি বলবে, তুমি এটা ক্ষমা পিসি হাতে দাও আর এটা তুমি মানে ধরো, এইভাবে ধরো, হ্যাঁ ক্ষমা পিসির থেকে মুখ করে যাতে বলতে পারে। হ্যাঁ চলছে কিন্তু, হ্যাঁ বসে নাও, তুমি বসে নাও তাহলে তুমি ওই হ্যাঁ। আমি এই আধ্যাত্মিক গৃহমন্দিরে বছরখানেক ধরে আসছি, এসে আমার খুব ভালো লাগে সময়টা, মানে বৃথা সময় নষ্ট না করে এখানে এসে কিছু জ্ঞান এবং তাত্ত্বিক উপলব্ধি অনুভব করা যায়, এটাই আমার কাছে খুব ভালো লাগা, মানে এবং ভালো লাগবে। আমি চাই আরও সবাই আসুক, এনজয় করুক এবং সময়টাকে বিশেষ ভালো কাজে লাগাক। মানে বার্ধক্যকালে আমাদের অনেকটা সময় সংসার থেকে মানে ছাড়া পাই, আমরা ছেড়ে দিতে হয়, সেই সময়টা ভালো কাজে ব্যয় করা সকলেরই উচিত, এইটুকুই আমার বক্তব্য। আমাদের মাঝে আমাদের আরেকজন দিদি, উনি নিয়মিত আসতে না পারলেও যেটা হয় যে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওগুলোতে তিনি আশীর্বাদ জানিয়ে আমাদেরকে কখনো লাভ রিয়েকশন দিচ্ছেন, কখনো প্রণাম রিয়েকশন দিচ্ছেন, এবং হয়তো শুনছেনও বটে। বিভিন্ন সময় যখনই সুযোগ হয় তিনি শুনছেন। তো দিদি সশরীরে আমাদের সঙ্গে না থাকলেও আমাদের সঙ্গে আছেন, আর আমাদের মধ্যে থেকে যারা ওনাকে আগে পরে দেখেছেন অনুষ্ঠানগুলোতে, দেখেছেন হয়তো, আপনি কি দেখেছিলেন? দেখেননি না? আসতে পারেন না, হ্যাঁ আমাদের মোবাইলে হ্যাঁ শোনেন। তো যাই হোক, আমাদের এই উদ্যোগের সঙ্গে আপনার যদি দু চার কথা বলার থাকে আমাদেরকে একটু বলুন, আমরা একটু শুনি, বা এই কথাবৃত যদি কিছু শুনে থাকেন, ঠাকুরের সম্পর্কে যদি কিছু বলতে চান সেটাও বলতে পারেন। হাতে নিয়ে নেন। আমি নিয়মিত এখানে আসতে পারি না, কিন্তু আমি এই আধ্যাত্মিক গৃহ মন্দিরে যে নিয়মিত যে পাঠটা হয়, কৌশিকী যে এই পাঠটা করে, এই পাঠটা আমি নিয়মিত শুনবার চেষ্টা করি, খুব ভালো লাগে শুনে, খুব শান্তি পাই। গীতা পাঠ শুনি, তারপরে এই কথামৃত পাঠ করছে সেটাও শুনি, প্রচণ্ড মানে অনুপ্রেরণা পাই শুনে, মনে শান্তি পাই, অনেক অশান্তির থেকে একটা শান্তি খোঁজ যেন পাই এই পাঠের মধ্যে। এই আমি আর বেশি কিছু বলতে পারছি না। ঠিক আছে। আমরা আসলে একটু বেশি করে চাইছি যাতে আমরা নিজেদের মনের কথা একটু বলি, যে আমরা ব্যক্তিগতভাবে কোনো লাভের জায়গা তৈরি করতে পেরেছি কিনা। তো আমরা দেখি আমাদের ভিতর থেকে ছোটরা কেউ কিছু বলতে পারে কিনা, ছোটদের ভিতর থেকে হ্যাঁ দেখি ওদের কি লাভ হলো, না বেকার বেকার টর্চারিং হচ্ছে ওদের উপরে, হ্যাঁ সেসবটা একটু জানি। হ্যাঁ
কে বলবে আগে? ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি বলো, তুমি ছোট হয়ে যে আগে বলতে পারছো, এটাও তো একটা বড় সুযোগ না, যে এটা, হ্যাঁ, এটা হাতে রেখে আমি এটাকে, হ্যাঁ এটা দাদা একটু ঘুরিয়ে দিন তো, না এটাকে বন্ধ করে ব্যাক ক্যামেরা দিয়ে দিব, মনে হয় ভালো হবে না? এটা ই করে এখন ব্যাক হবে না, এটা এই পর্যন্ত শেষ করে দিন, এখানে